ময়না আরে কখন থেকে তোমার ডাক পারতেছি আমি। তুমি চলে যাও, মতে নাইছে। এটা তুমি কি কও? মতিন বাড়ি এসে তুমি এটা আমার আগে কইবা না? আরে তোমারে যে কমো আমি তো হেই সময়টাই পাই নাই। আরে বাবা এটা কেমন কথা? আমি কত আশা করে আইছি কত। চলো না আমরা ওই উপবাসের বাজারে যাই। ছি, এইসব তুমি কি কইতাছো? তুমি এখন যাও, মতেন তো 2 দিন পর চলে যাইব। এরপর তো আমি তোমারই। আর ও মাসে 1-2 বার আহে, আর পুরা মাস আমি তোমারই। এরপরে তোমার মন ভরে না। শোনা, তুমি এইটা তো ভুলে গেলে হইব না যে তোমার বেশি সময় দেয়। দেখো, অধিকার তোমার বেশি হইলেও কাগজে কলমে তো অধিকার সব থেকে বেশি মতিনের। তুমি এইটা কেন বুঝো না? তুমি এখন যাও তো, আর মতিন দেখলে কিন্তু সমস্যা হয়ে যাইব। ময়না, কেউ কে আইছিল? কই, কেউ তো আহে নাই। তাহলে তুমি কার লগে কথা কইতেছিলা? কই আমি কথা কইতেছিলাম, সব থাই তো এর লেগে আপনার মনে হয়। তুমি এই রাইতে বাইরে দাঁড়া আছো কেন? ঘরে চলো। আমি একটু টয়লেটে গেছিলাম তো। চলেন তো ঘরে চলেন, রাত অনেক হয়েছে, চলেন ঘুমাবো। আচ্ছা চলো। রে মতিন ভাই, কেমন আছেন? এই তো ভালো। কি অবস্থা তোমার? এই তো। ভাই কই যাইতেছেন? বাজারে যাইতেছিলাম, বাজার করতে। ভাই আপনি তো হারা রাত জায়গায় ডিউটি করেন, আর দিনের বেলা কি ঘুমান নাকি? হরে ভাই, আমার কাজটাই তো এমন। দিনে ঘুমাই আর রাতে কাজ করি। আর দিনে না ঘুমাইলে তো আমি রাতে কাজ করতে পারবো না। তা তুমি কি করো এখন? আমি আর কি করুম ভাই, ওই দিনেও কাম করি রাইতেও কাম করি, সব মিলেই বলা যায় দিনে রাইতে সবসময় কাম করি। এইভাবে কাজ করলে তো তোমার শরীর খারাপ হইব মিয়া। নিজের একটু যত্ন নিও। তা তুমি কি কাজ করো? ভাই আমার কাম হইছে ফ্রিল্যান্সিং, যে মানুষ যে কাম করতে পারে না সেইটা আমি কইরে দিই এই আর কি। মানুষের কাজ করা ভালো, কিন্তু মানুষের কাজ বাদ দিয়ে নিজের কাজ করো, সেটা কিন্তু সবচেয়ে বড় উত্তম। হ ভাই, কথাটা আপনি খারাপ করেন নাই। এই মানুষের কাম করতে না অনেক কষ্ট লাগে, আরে মানুষের কাম করে নিজের পোষায়ও না। সেলিম, তুমি কিছু মনে করো না ভাই, আমি তোমার সাথে পরে কথা কমনি। অন বাজারে যাই। হ্যাঁ ঠিক আছে। শুনেন ভাই, আপনি তো মেলা দিন পর গ্রামে আইছেন, গ্রামের মানুষের একটু সময় দিয়েন, নাহলে দেখা যাবে এক সময় এই গ্রামের মানুষ মতিন নামে যে একটা ব্যক্তি আছে এর ভুলে যাইব। হ, তুমি তাও ঠিক কইছো। আইসা রে ভাই, পরে কথা বলবো। ঠিক আছে।